2025 সালে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বড় যে সমস্যা দুইটার সম্মুখীন হয়েছিল সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন। মিডফিল্ডের এই সমস্যাটার অন্যতম কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের কোনো কন্ট্রোলিং মিডফিল্ডার নেই। যে মিডফিল্ডারগুলো রয়েছে তাদেরকে রিয়াল মাদ্রিদ চাচ্ছে সেল করে দিতে, অথবা তারা ইনজুরিতে থাকছে। এই কারণে রিয়াল মাদ্রিদ 2025 সালটা অনেক বেশি ভুগেছে। তারপর আসা যাক ডিফেন্স লাইন। ডিফেন্স লাইনে প্লেয়ার অ্যাভেলেবেল থাকলেও তারা অ্যাভেলেবেল ছিল অ্যাম্বুলেন্সে বা হসপিটালে। এই কারণে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন বা রিয়াল মাদ্রিদ এত বেশি গোল কনসিড করেছে। এই সমস্যা দুইটার সম্মুখীন হওয়ার পর বর্তমানে রিয়াল মাদ্রিদ চাচ্ছে কোনো প্লেয়ারকে দলে আনতে যারা রিয়াল মাদ্রিদের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে। তো সামনে যেহেতু ট্রান্সফার উইন্ডো আসতেছে, তাহলে এই ট্রান্সফার উইন্ডোতে কোন কোন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদে আনলে রিয়াল মাদ্রিদের জন্য ভালো কিছু হবে, এই নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। প্রথমে আসা যাক মিডফিল্ডে। টনি ক্রুস এবং লুকা মদ্রিচে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে ওইভাবে কন্ট্রোল ধরে রাখতে পারতেছে না, কারণ রিয়াল মাদ্রিদের একটা ডিএলপি বা ডিপ লাইন প্লেমেকার বা কন্ট্রোলিং মিডফিল্ডার নেই। যেমনটা বার্সেলোনার কাছে রয়েছে পেদ্রি বা ফ্র্যাঙ্কি ডিয়ং, পিএসজির কাছে রয়েছে ভিতিনা, ম্যানচেস্টার সিটির কাছে রয়েছে রদ্রি, আবার আর্সেনালের কাছে রয়েছে জুবিমেন্ডি বা ডিক্লেন রাইস। এই সমস্যাটা যদি রিয়াল মাদ্রিদ 26 সালেও না সম্মুখীন হতে চায়, তাহলে বর্তমানে রিয়াল মাদ্রিদের একজন ডিএলপি সাইন করতেই হবে। তো মার্কেটে যে ডিএলপিগুলো অ্যাভেলেবেল রয়েছে বা ডিপ লাইন প্লেমেকারগুলো রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিতিনা, অ্যাঞ্জেলো স্টিলার, অ্যাডাম ওয়াটন এবং বর্তমানে নাম শোনা যাচ্ছে আমাদের রুবেন নেভেসের। যদিও রিয়াল মাদ্রিদের তরফ থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, এর পরবর্তীতে যে অপশনগুলো আমাদের কাছে রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডাম ওয়াটন। বর্তমানে আমরাই তাকে নিয়ে বেশি কথা বলতেছি, কিন্তু রিয়াল মাদ্রিদের তরফ থেকে তার প্রতি ওইভাবে যে আগ্রহ সেটা দেখা যায়নি, এবং আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ এখন তাকে অ্যাপ্রোচ করবে। তারপর আসা যাক অ্যাঞ্জেলো স্টিলার। অ্যাঞ্জেলো স্টিলারকে কিন্তু টনি ক্রুস স্বয়ং রিয়াল মাদ্রিদকে অফার করেছে, এবং আমার মনে হয় অ্যাডাম ওয়াটন এবং অ্যাঞ্জেলো স্টিলারের মধ্যে রিয়াল মাদ্রিদ অ্যাঞ্জেলো স্টিলারকেই বেছে নিতে পারে। কিন্তু তার চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত, এবং রিয়াল মাদ্রিদের যে স্বভাব সেটা হচ্ছে ফ্রিতে ভালো প্লেয়ার নেওয়া, এবং এই জন্য তাকে যদি দলে নিতে হয় তাহলে তাকে অপেক্ষা করাতে হবে, এবং সে যদি চুক্তি সাইন না করে তাহলে রিয়াল মাদ্রিদে আমরা তাকে দেখতেও পারি। এরপর আসা যাক ভিতিনা। বর্তমানে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের পাশাপাশি রিয়াল মাদ্রিদ ফ্যানরা সবচেয়ে বেশি এই প্লেয়ারটার জন্যই অপেক্ষায় বসে আছে, এবং তারা চাচ্ছে কোনোভাবে হোক ভিতিনা যেন রিয়াল মাদ্রিদে আসে। এবং আমার মনে হয় না যেটা হতে চলেছে, কারণ পিএসজি ভিতিনার একটা চুল পর্যন্ত আমাদেরকে দিবে না, কারণ আমরা পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে পেয়েছি ফ্রিতে, এবং তার সাথে সাথে কিলিয়ান এমবাপ্পে পিএসজির থেকে $61 মিলিয়ন পেয়েছে, কারণ পিএসজি তাকে সেটা পে করেনি। এবং এই কারণেই বর্তমানে রিয়াল মাদ্রিদের সাথে পিএসজি বা নাসের আল খালাফির সম্পর্ক ভালো না, এবং আমার মনে হয় এত সহজে তারা ভিতিনাকে আমাদেরকে দেবে না। যদি আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে ভিতিনাকে নিতে চাই, সে বিষয়টা আলাদা, কারণ আমরা এটাই দেখতে পাচ্ছি যে রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াস জুনিয়র কোনো চুক্তি সাইন করতেছে না। এমনটা যদি চলতে থাকে, রিয়াল মাদ্রিদ হয়তো ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দিতে পারে, কারণ তারা তো তাকে ফ্রিতে যেতে দিবে না, এবং সেই টাকাতে হয়তো বা ভিতিনাকে আমরা দলেও দেখতে পারি। তার আগে পর্যন্ত আমরা কোনো মিডফিল্ডার রিয়াল মাদ্রিদে দেখব না, কারণ রিয়াল মাদ্রিদ বর্তমানে চাচ্ছে শাক দিয়ে মাছ ঢাকতে, কারণ তারা চাচ্ছে সামনের যে উইন্ডো সেই উইন্ডোতে নিকো পাসকে দলে আনতে। আমার মনে হয় না যে নিকো পাসকে দলে আনলে রিয়াল মাদ্রিদের সমস্যার সমাধান হবে, কারণ নিকো পাস হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, এবং সেই রোলে আমাদের রয়েছে বেলিংহাম এবং আর্দা গুলার। তাকে যদি আনি তাহলে আমার মনে হয় তাদেরকে যে কম্বাইন করে খেলানো, এই চাপটা আরও বেড়ে যাবে। এরপর আসা যাক রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে। রিয়াল মাদ্রিদের বর্তমানে ডিফেন্ডার রয়েছে, কিন্তু সেই ডিফেন্ডারগুলো সবচেয়ে বেশি সময় কাটাচ্ছে রিয়াল মাদ্রিদের হসপিটালে, কারণ বর্তমানে আমরা এইটার মিলিটাওকে দলে পাচ্ছি না, ডেভিড আলাবা, ফার্ল্যান্ড মেন্ডি, ডিন হুইসনও মাঝে মাঝে ইঞ্জুরিতে পড়তেছে, তাছাড়াও রয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং ড্যানি কারভাখাল, সবাই বর্তমানে ইঞ্জুরিতে, এবং এই জন্য রিয়াল মাদ্রিদের একজন প্রপার সেন্টার ব্যাক প্রয়োজন। কারণ রিয়াল মাদ্রিদ যদি এই সিজনে একটা প্রপার সেন্টার ব্যাক না দলে আনতে পারে, আমার মনে হয় 2025 সালের মতো আমাদেরকে এবারও ট্রফিলেস যাইতে হবে। এই জন্য রিয়াল মাদ্রিদ চাচ্ছে মার্ক গেহি, ইব্রাহিম কোনাতে বা ওপামেকানো বা নিকো স্লটারব্যাকের মতো একজন ডিফেন্ডারকে দলে ফেরাতে। প্রথমেই আসা যাক ইব্রাহিম কোনাতে। ইব্রাহিম কোনাতেকে রিয়াল মাদ্রিদ যে সাইন করাবে এটা আমরা অনেক আগে থেকেই শুনে আসতেছিলাম, কিন্তু বর্তমানে তার যে ফর্মের ড্রপ, এই কারণে হয়তো রিয়াল মাদ্রিদ তাকে জানিয়ে দিয়েছে যে তাকে আর আমরা দলে ফেরাবো না।
এবং এই কারণে আমরা হয়তো ইব্রাহিম কোনাতেকে রিয়াল মাদ্রিদে দেখব না। এরপর যে অপশনটা আমাদের হাতে চলে আসে সেটা হচ্ছে ওপামেকানো। ওপামেকানোর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওপামেকানো নাকি নিজে থেকেই রিয়াল মাদ্রিদের সাথে নিজের লিঙ্কটা কানেক্ট করতেছিল, যাতে বায়ার্ন মিউনিখের সাথে সে চুক্তি নবায়ন করতে পারে একটা মোটা স্যালারির বিনিময়ে। এবং এটা নিয়ে রিয়াল মাদ্রিদ একটু নাখুশ এবং তারা জানিয়ে দিয়েছে এমনটা যদি করা হয় তাহলে তারা তাকে দলে আনবে না। এরপর আসা যাক মার্ক গেহিকে এই যে উইন্টার ট্রান্সফার, ওই উইন্টার ট্রান্সফারে রিয়াল মাদ্রিদ দলে আনবে না, এটা তাকে জানিয়ে দিয়েছে এবং তাকে বলে দিয়েছে তুমি যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাও তাহলে তোমাকে আর চুক্তি নবায়ন করা যাবে না এবং আমরা তোমাকে ফ্রিতে আনবো এবং তোমাকে একটা বোনাস দিব, যেটা রিয়াল মাদ্রিদ সচরাচরই করে থাকে। তো আমার সবচেয়ে বেশি পছন্দের যে ডিফেন্ডারটা সেটা হচ্ছে নিকো স্লটারব্যাক অনেক বেশি ফিজিক্যাল এবং অনেক স্ট্রং। এই কারণে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে যে সমস্যা সেটা হচ্ছে সার্জিও রামোসের যাওয়ার পর আমরা ডিফেন্স লাইনে ওইভাবে কোনো লিডার দেখতে পাইনি এবং নিকো স্লটারব্যাক যদি রিয়াল মাদ্রিদে আসে আমার মনে হয় এই সমস্যাটার সমাধান আমরা পেয়ে যাব। এবং সে অনেক বেশি ফিজিক্যালের পাশাপাশি অনেক বেশি গোলও করতে পারে এবং রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পের ওপর একতরফা যে চাপটা দিচ্ছে গোল করার, সেই গোল করার কিছুটা হলেও প্রেশার আমরা নিকো স্লটারব্যাককে দিয়েও কমিয়ে আনতে পারবো যদি সে কর্নার থেকে গোল করতে পারে। কারণ রিয়াল মাদ্রিদের বর্তমানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিফেন্সে একটু ইন্টেলিজেন্ট একটা বান্দা, কারণ রুদিগারকে অনেক বেশি ইরোর করতে আমরা দেখতেছি এবং ডিন হুইসন বর্তমানে একটা বাচ্চা এবং তার ওইভাবে ফিজিক্যালিটিও নেই যে সে আর্লিং হালান্ড বা আলেকজান্ডার সরলথের মতো প্লেয়ারকে আটকাতে পারবে। এই জন্যই আমাদের প্রয়োজন একজন ফিজিক্যাল ডিফেন্ডার এবং আমার মনে হয় না যে এই যে উইন্টারে এই যে ডিফেন্ডারগুলোর কথা বললাম এই ডিফেন্ডারকে রিয়াল মাদ্রিদ আনবে এবং রিয়াল মাদ্রিদ চাচ্ছে রাউল অ্যাসেন্সিওকে দিয়েই কাজ চালিয়ে নিতে, কারণ রিয়াল মাদ্রিদের ওই স্বভাব ফ্রিতে আনবে। তো আপনাদের কি মনে হয় এই যে রিয়াল মাদ্রিদের ফ্রিতে আনার নেশা, এটা কি রিয়াল মাদ্রিদকে খুব ভালো কিছু দিবে নাকি রিয়াল মাদ্রিদকে এই সিজনও ট্রফিলেস দিবে? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।